আচ্ছা দেখো, ধরো তোমাকে দুইটা সংখ্যা দেওয়া হলো, দুইটা সংখ্যার একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 7 দিয়ে বলা হলো বিয়োগ করো। তুমি 9 থেকে 7 বিয়োগ করলে কত পাবা? কত পাবা? 2। এটা গেল একটা পদ্ধতি। এখন তুমি যদি এই যে 7 থেকে যদি তোমাকে 9 বিয়োগ করতে দেয়, তুমি কি বিয়োগ করতে পারবা? না। তাহলে এখানে কি দুইটা সংখ্যা না? তাহলে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলাম, নাকি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলাম? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তাহলে আমরা বলতে পারি দুইটি সংখ্যার মধ্যে কয়টি? কয়টি? দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দেওয়ার প্রক্রিয়াকে বিয়োগ বলে। সহজ না? তাহলে আমরা কি বলবো বলো তো? দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দেওয়ার প্রক্রিয়াকে বিয়োগ বলে। আমি আর একবার একটু বড় একটা উদাহরণ দিয়ে বুঝে দেই। ধরো তোমাকে এখানে দেওয়া থাকলো 21 বিয়োগ 10। দেখো তো 1 থেকে 0 বাদ দিলে কত হবে? 1। 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1। তাহলে এখানে কত আসলো? 11। এই যে দুইটা সংখ্যা না এখানে, এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দিয়ে আমরা যে সংখ্যা পাইলাম এটাকে আমরা বলবো বিয়োগফল। যে সংখ্যা পাইছি সেটাকে কি বলবো? বিয়োগফল। তাহলে আমরা বিয়োগ কাকে বলে কি বলতে পারি? দুইটা সংখ্যার মধ্যে, অর্থাৎ দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দেওয়ার প্রক্রিয়াকে বলো। বিয়োগ কাকে বলে? ভেরি গুড। আরেকবার বলো, বিয়োগ কাকে বলে? সহজ না? আমরা গতদিন কি পড়ছিলাম? যোগ। দুই বা ততোধিক সংখ্যা, তার মানে দুইয়ের অধিক সংখ্যাগুলো যদি এক লাইনে সাজানো থাকে আমরা যোগ করতে পারবো। তাহলে আমরা পড়ছিলাম দুই বা ততোধিক সংখ্যা একত্র করে একটি সংখ্যায় পরিণত করার প্রক্রিয়াকে যোগ বলে। কি বলে? আর আজকে শিখলাম দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কি বলে? বিয়োগ বলে। তাহলে দেখি স্টার দিয়ে লিখে নাও, লেখো বিয়োগ। দুইটি সংখ্যার বিয়োগ বলে। তাহলে আমরা একটা উদাহরণ দেই। আমরা যদি উদাহরণ দেই, ধরো এই যে 11 বিয়োগ 1, তাহলে আমরা বলতে পারি 1 থেকে 1 বাদ দিলে 0, 1 এখানেই চলে আসতেছে। তাহলে ওপরেরটার নাম কি, কে বলতে পারবা? ওপরেরটার নাম হচ্ছে বিয়োজন। কি জন? বিয়োজন। এই যে মাঝেরটা এটার নাম কি? বিয়োজ্য। আর এটার নাম কি? বিয়োগফল। তাহলে আমরা লিখবো বিয়োজন। বিয়োজ্য। বিয়োগফল। লিখে নাও তো সুন্দর করে। লেখা শেষ? আচ্ছা, এখন অর্পিতা পাল এইদিকে মনোযোগ দাও। আমরা গতদিন যোগের এরকম একটা উদাহরণ দিয়ে যোগের বিভিন্ন অংশ, যোজন, যোজক, যোগফল কাকে বলে এবং সূত্র করে ফেলছিলাম, মনে আছে কি? আজকে আমরা এই উদাহরণ থেকে বিয়োগ ফলের সূত্র শিখব, বিয়োজনের সূত্র শিখব, বিয়োজ্য সূত্রও শিখে ফেলবো এবং এগুলা কাকে বলে সেটাও এখান থেকে শিখে ফেলবো। তুমি ভালো করে আগে লক্ষ্য করো, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, আমি এই 11 থেকে 1 বাদ দিয়ে কত পাইছি? ভালো করে দেখো, 11 থেকে 1 বাদ দিয়ে কত পাইছি? 10 না? তাহলে আমি বলতে পারি কি, এই 11 একটা কি সংখ্যা না? এটার নাম কি? বিয়োজন। এটার নাম কি? বিয়োজন। তাহলে ভালো করে দেখো, এই 11 থেকে এই 1 কে বাদ দেওয়া হচ্ছে না, তার মানে যে সংখ্যা থেকে বাদ দেওয়া হয় তার নাম কি? বিয়োজন। সহজ না কঠিন? আবার বলো, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তার নাম কি? বিয়োজন।
অথবা আমরা বলতে পারি যে সংখ্যা হতে বিয়োগ করা হয়। তাহলে যে সংখ্যা থেকে বা হতে বিয়োগ করা হয় তাকে কি বলে? তাকে কি বলে? বিয়োজন। তাকে কি বলে? আচ্ছা দেখো, এই বিয়োজন থেকে আমরা কাকে বাদ দিচ্ছি? এককে না? একের নাম কি? একের নাম কি? তাহলে যে সংখ্যাকে বাদ দেওয়া হয়, যে সংখ্যাকে বাদ দেওয়া হয় তার নাম কি? ভালো করে লক্ষ্য করে দেখো, যে সংখ্যাকে বাদ দেওয়া হয় তার নাম কি? যে সংখ্যা থেকে বাদ দেওয়া হয় তার নাম কি? আর যে সংখ্যাকে বাদ দেওয়া হয় তার নাম কি? আর বিয়োগ করার পর আমরা যে ফলাফল বা একটা মান পাইছি বা একটা সংখ্যা পাইছি, এটার নাম কি? সহজ না? তাহলে আমরা আরেকবার পড়ে ফেলবো, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তার নাম কি? যে সংখ্যাকে বাদ দেওয়া হয় তার নাম কি? বিয়োগ করার পর আমরা যে ফলাফলটা পেলাম সেই ফলাফলের নাম কি? বিয়োগফল না? তাহলে কাকে বলে আমরা শিখে ফেললাম না? সহজ না কঠিন? দেখি আমি একবার মনোযোগ দিয়ে আমি বলবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। তাহলে দেখো, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তার নাম বিয়োজন, যে সংখ্যাকে বিয়োগ করা হয় তার নাম বিয়োজ্য, বিয়োগ করার পর যে ফলাফল পাওয়া যায় তার নাম কি? বিয়োগফল। আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখো তো, উপরে যে সংখ্যাটা আছে ওটা কত বলো তো? 11। কত? 11 থেকে আমরা কত বিয়োগ করছি? বিয়োগ করে কত পাইছি? আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখো তো, 11, 1 না 10, এই তিনটার মধ্যে কোনটা বড়? তাহলে বিয়োগের ক্ষেত্রে কোনটা সবসময় বড় হয়? কোনটা বড় হয়? কোনটা বড় হয়? আচ্ছা, বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে আমরা কি পাই? তাহলে বিয়োগ ফলের সূত্র কি? বিয়োজন বিয়োগ। সহজ না? ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা বিয়োগ ফলের পাইলাম কিভাবে? এই বিয়োজন থেকে বিয়োগ করছি কি? বিয়োজ্য করে কি পাইছি? তাহলে বিয়োগ ফল সমান সমান আমরা কি বলতে পারি? বিয়োজন বিয়োগ বিয়োজন বিয়োগ। আচ্ছা এখন আমরা বিয়োজনের সূত্রটা শিখে ফেলবো। দেখো, আচ্ছা বিয়োজনের এখানে আছে কত? কত আছে? কত আছে? 11 থেকে এই 11 আমরা কিভাবে পাবো বলো তো? কে বলতে পারবা 11 আমরা কিভাবে পাবো? 10 আর 1 তাহলে বিয়োজন যদি বড় হয়, আমরা যদি কোনো বড় সংখ্যা পেতে চাই তাহলে আমাদের যোগ করতে হয় না? তার মানে অপর দুইটা সংখ্যা যোগ করে আমরা এই বড় সংখ্যা পাবো না? হ্যাঁ, তাহলে আমরা বিয়োজন সমান কি বলতে পারি? বিয়োগফল যোগ। আমরা বিয়োজন সমান কি বলতে পারি? বিয়োগফল যোগ। আচ্ছা, আমরা বিয়োজন শিখে ফেললাম, বিয়োগফল শিখে ফেললাম, তাই না? সহজ না? এখন আমরা বিয়োজ্যর দিকে তাকাবো। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো তো, বিয়োজ্য তুমি কিভাবে পাবা? বিয়োজ্য আছে কত? কত আছে? 1। 1 কিভাবে পাবা? 11 থেকে 10 যোগ করলে না বিয়োগ করলে না গুণ করলে না ভাগ করলে? 11 থেকে যদি আমি 10 বিয়োগ করি আমি 1 পাবো না? 11 থেকে 10 বাদ দিলে 1 না? তাহলে একের নাম কি? বিয়োজ্য। একের নাম কি? তাহলে বিয়োজ্য সূত্র কি হবে? বিয়োজন বিয়োগ। আবার বলো, বিয়োজ্য সূত্র কি হবে? বিয়োজন বিয়োগ। সহজ না কঠিন? এই যে আমি এতক্ষণ হলো তোমাদেরকে এইটা বুঝালাম, এইটার মানে হচ্ছে আমরা বিয়োগের যত অংশ আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি শিখে ফেললাম। আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম বিয়োগ কাকে বলে, আমরা শিখলাম বিয়োগের কয়টি অংশ? 3টি, বিয়োজন বিয়োজ্য বিয়োগফল। আমরা শিখলাম বিয়োজন বড়, তাই না? বিয়োগের ক্ষেত্রে কোনটা বড়? বিয়োজন বড়। আচ্ছা, এই যে বিয়োজনটা বড়, আমরা এটাও শিখলাম বিয়োজন কাকে বলে, বিয়োজনের সূত্র শিখলাম। আমরা বিয়োজ্য কাকে বলে, বিয়োজ্য সূত্র শিখলাম। আমরা বিয়োগফল কাকে বলে, বিয়োগফলের সূত্রও শিখে ফেললাম। এইটুকু থেকে কারো কোনো প্রশ্ন আছে বলো? তাহলে দেখি আমি তোমাদের একটু এবার ধরবো, ঠিক আছে? চোখ বন্ধ করে বলো তো, বিয়োগ কাকে বলে? ভেরি গুড। তাহলে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দেওয়ার প্রক্রিয়াকে আবার জানি বলো না, দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যার গলা কাটার প্রক্রিয়াকে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বিয়োগ করা মানেও তো গলা কাটলে কি ছোট হয়ে যায় না? আচ্ছা দেখো, তাহলে আমরা এটা শিখে ফেললাম। বলো তো বিয়োজন কাকে বলে? বিয়োজ্য কাকে বলে? যে সংখ্যাকে বিয়োগ করা হয়, তাই না?
আচ্ছা, বিয়োগফল কাকে বলে? খুবই সুন্দর। বিয়োজনের সূত্র কি হবে বলো তো? বিয়োজন সমান বিয়োগফল যোগ। এখন যদি তুমি প্রশ্ন করো স্যার যোগের ক্ষেত্রে তো ওপরেরটা নিচে, নিচেরটা ওপরে লিখলে কোনো মানের পরিবর্তন হয় না, তাহলে যদি আমি বলি বিয়োজন সমান সমান বিয়োজ্য যোগ বিয়োগফল, তাহলে হবে না? অবশ্যই হবে। হবে না? অবশ্যই হবে। হুমা বুঝছো? মাথায় ঢুকছে? তাহলে বলো তো বিয়োগফলের সূত্র কি? আচ্ছা, আমরা একটু সময় বেশি নিলাম, এই জিনিসটা বুঝে ফেললাম, এইটা আমরা এখন ধাপ ধাপ করে লিখে ফেলবো। আমি বোর্ড মিশাই দিলাম নাকি? ফ্যান অফ করে দাও। তাহলে আমরা লিখবো বিয়োজন। আচ্ছা দেখো, তাহলে বিয়োজন কাকে বলে বাবা? কি শিখলাম আমরা? যে সংখ্যা তাকে বিয়োজন বলে, বা আমরা বলতে পারি যে সংখ্যা হতে বিয়োগ করা হয়। তাহলে লেখো যে সংখ্যা হতে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে নিব। ধরো 7 বিয়োগ 2, 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5। তাহলে ওপরেরটার নাম হচ্ছে বিয়োজন। তাহলে আমরা 7 কিভাবে পাবো বলো তো? 5 আর 2 যোগ করলে, 5 আর 2 যোগ করলে, তাহলে 5 এর নাম হচ্ছে বিয়োগফল আর 2 এর নাম হচ্ছে বিয়োজ্য। তাহলে আমরা বিয়োজন সমান সমান বলতে পারি বিয়োগফল যোগ বিয়োজ্য। তাহলে দেখি লিখে নাও, বিয়োজন সমান বিয়োগফল যোগ বিয়োজ্য। আমরা এরপরে লিখে ফেলবো হলো বিয়োজ্য সংখ্যাকে বাদ, এখানে বাদ দেওয়া হয় না লিখে আমরা বলতে পারি যে সংখ্যাকে বিয়োগ করা হয়। এটাই সুন্দর না? তাহলে আমরা লিখবো যে সংখ্যাকে বিয়োগ করা হয়। লেখা শেষ? আমরা এইটুকু আর একবার পড়বো কষ্ট করে। তাহলে বলো তো বিয়োজন কাকে বলে? ভেরি গুড। আরেকবার বলেন তো। আচ্ছা, বিয়োজনের সূত্রটা বলেন তো। আচ্ছা, এখানে যোগ চিহ্ন কেন হলো? বিয়োজন সবসময় বড় বড় সংখ্যা পেতে গেলে আমাদের যোগ করতে হয়। আচ্ছা, এটা গেল। বিয়োজ্য কাকে বলে? আরেকবার, যে বিয়োজ্য সূত্র কি? কথা মনে থাকবে? আমরা এখন লিখব বিয়োগফল। তাকে বিয়োগফল বলে। আমরা একটা উদাহরণ দিয়ে নিব। ধরো 8 বিয়োগ 3, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে এই যে 5 এর নাম হচ্ছে বিয়োগফল। তাহলে আমরা লিখব বিয়োগফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য। বিয়োজন বিয়োগ বিয়োজ্য হয়েছে। দেখি নতুনদের ধরবো, তুমি দাঁড়াও।
বলো বিয়োগ কাকে বলে? দুইটি থ্যাংক ইউ। বিয়োগের কয়টি অংশ? ভেরি গুড। কি কি? বাহ সুন্দর। বলো তো বিয়োজনের সূত্র কি? বিয়োজ্য বিয়োজন যে বড়, তাহলে বিয়োগ হবে না তো। তাহলে বলো বিয়োজন সমান বিয়োগফল যোগ বিয়োজ্য। ভেরি গুড। দেখি এই আচ্ছা ঠিক আছে। অর্পিতা পাল দাঁড়াও। অর্পিতা পাল বলো বিয়োজ্য কাকে বলে? বিয়োজ্য যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। আমার পিছনেই লেখা আছে, ওইদিকে করো। বলো বিয়োজ্য সূত্র বলো। বিয়োজ্য সূত্র বিয়োজ্য সমান সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল। বিয়োজ্য সূত্র কি? বিয়োজন বিয়োগ বিয়োগফল। বিয়োজন বিয়োগ বিয়োগফল। বিয়োগফল। আচ্ছা এখন বলো হলো তুমি হলো বিয়োগফল কাকে বলে? বিয়োগফল বিয়োগ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। বিয়োগফলের সূত্রটা বলো তো। বিয়োগফল সমান সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য। বিয়োজ্য। আয়েশা দাঁড়াও। আয়েশা বলো বিয়োজন বিয়োজন কাকে বলে? যে সংখ্যা হতে বিয়োগ করা হয় তাকে বিয়োজন। বিয়োজনের সূত্র বলো। বিয়োজন সমান সমান বিয়োজ্য বিয়োগ। আচ্ছা সিট ডাউন। দেখি ফাহা দাঁড়াও। ফাহা বলো বিয়োগ কাকে বলে? দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দেওয়ার পর কেটে বিয়োগ। বিয়োগের কয়টি অংশ? কি কি? বিয়োজন বিয়োজ্য আর বিয়োগফল। বিয়োজন কাকে বলে? বিয়োজন যে সংখ্যা হতে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। বিয়োজনের সূত্র বলো। বিয়োজন সমান বিয়োগফল যোগ বিয়োজ্য। হ্যাঁ বিয়োজ্য কাকে বলে? বিয়োজ্য যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। বিয়োজ্য সূত্র বলো। বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল। হ্যাঁ থ্যাংক ইউ। দেখি হুমা দাঁড়াও। হুমা বলো বিয়োগ কাকে বলে? দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বিয়োগ প্রক্রিয়াকে বিয়োগ। আচ্ছা বিয়োগের কয়টি অংশ? কি কি? বিয়োজন বিয়োজ্য বিয়োগফল। বিয়োগফল। লাবিবা দাঁড়াও। লাবিবা বলো বিয়োগের কয়টি অংশ? বসো হুমা। বিয়োগের তিনটি অংশ বলো তো কি কি? বিয়োজন বিয়োজ্য বিয়োগফল। আচ্ছা বিয়োগের এই তিনটা অংশের মধ্যে সব থেকে বড় কোনটা? বিয়োজন বিয়োজন। বিয়োজন কাকে বলে? যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। বিয়োজনের সূত্রটা বলো তো। বিয়োজন সমান বিয়োগফল যোগ বিয়োজ্য। বিয়োজ্য। থ্যাংক ইউ। ছেলেদের মধ্যে দেখি দাঁড়াবে হচ্ছে তুমি রিয়ান বাবু নাকি রিয়ান মাহমুদ রে? রিয়ান এদিকে হও। বলো বিয়োগ কাকে বলে? দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দেওয়ার প্রক্রিয়াকে বিয়োগ বলে। বিয়োগের কয়টি অংশ? বিয়োগের তিনটি অংশ। কি কি? বিয়োজন বিয়োজ্য বিয়োগফল। আচ্ছা বিয়োজন এটা তো পারবা, ওদেরকেই ধরলাম। তুমি বিয়োজ্য বলো কাকে বলে? বিয়োজ্য যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। আচ্ছা বিয়োজ্য সমান সমান কি হবে? বিয়োজ্য সূত্র কি? বিয়োজ্য সমান সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল। বিয়োজন বিয়োগ বিয়োগফল। আচ্ছা দেখি এবার দাঁড়াবে হচ্ছে সিনথিয়া। সিনথিয়া বলো। সিনথিয়া বলো হলো বিয়োগ কাকে বলে? দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দেওয়াকে বিয়োগ বলে। বাদ দেওয়ার প্রক্রিয়াকে বিয়োগ বলে। বিয়োগের কয়টি অংশ? তিনটি অংশ। কি কি? বিয়োজন বিয়োজ্য বিয়োগফল। বিয়োগফল। অর্পিতা ঘোষ বলছো। অর্পিতা ঘোষ দাঁড়াও। অর্পিতা ঘোষ বলো। বলো হলো বিয়োগের কয়টি অংশ? কি কি? বিয়োগ কাকে বলে? দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হতে ছোট সংখ্যা বাদ দেওয়ার প্রক্রিয়াকে বিয়োগ। ভেরি গুড। আমরা পড়াগুলো মুখস্থ দিয়ে দিলাম তাই না? এখানকার পড়া এখানে হয়ে যায়নি? এখানে হয়েছে না? তা কষ্ট আছে? হ্যাঁ আমাদের এখানকার পড়া এখানেই হয়ে গেছে। আমাদের এখানকার পড়া এখানেই হয়ে গেছে। এখন আমরা বিয়োগ করা শিখব। কি করা শিখব? বিয়োগ করা শিখব। আচ্ছা দেখো
তাহলে পড়া আমরা বিয়োগের কয়টি অংশ শিখলাম, বিয়োগ কাকে বলে সেটা শিখলাম, বিয়োজ্য কাকে বলে বিয়োজ্য সূত্র শিখলাম, বিয়োজন কাকে বলে বিয়োজনের সূত্র শিখলাম, বিয়োগফল কাকে বলে বিয়োগফলের সূত্র শিখে ফেললাম, তাই না? আমাদের কি মুখস্থ করতে হয়েছে? এইভাবে মুখস্থ করা লাগছে? তাহলে আমরা অনেকেই বলি যে গণিত মনে হয় মুখস্থ করে, অঙ্ক মুখস্থ করে কেউ? অঙ্ক বুঝে বুঝে পড়তে হয়।